I go to the French embassy. No. I'm sorry, President. I'm really sorry. নিউ ইয়র্কের রাস্তায় হঠাৎ আটকে দেয়া হলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গাড়ি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে ফরাসি দূতাবাসে ফিরছিলেন ম্যাক্রো। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই ম্যাক্রোর গাড়ি থামিয়ে দেয় পুলিশ। ঘটনার রহস্য জানতে তড়িঘড়ি করে গাড়ি থেকে বেরিয়ে আসেন প্রেসিডেন্ট নিজেই। ম্যাক্রোর পরিচয় জানতে পেরে অবাক বনে যায় নিউ ইয়র্ক শহরে দায়িত্বরত পুলিশ সদস্যরা। সাময়িক অসুবিধার কারণে এ সময় ম্যাক্রোর কাছে ক্ষমা প্রার্থনা করতেও দেখা যায় পুলিশের এক কর্মকর্তাকে। I go to the French embassy. No. I'm sorry, President. I'm really sorry. Just that ইমানুয়েল ম্যাক্রোকে পুলিশ জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহর ওই রাস্তা দিয়ে যাওয়ায় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সড়কটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফোন করেন খোদ ডোনাল্ড ট্রাম্পকে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রথমে ট্রাম্প কেমন আছেন তা জানতে চেয়ে ম্যাক্রো মজার ছলে বলেন তার জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, থেমে গেছে সবকিছু। How are you? Guess what? I'm waiting the street because মজা করতে করতেই ম্যাক্রো রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকেন এবং সাধারণ মানুষের সঙ্গে ছবি তোলেন। প্রায় আধা ঘন্টা হাঁটতে হাঁটতে তিনি ফরাসি দূতাবাসে পৌঁছান। এদিকে অধিবেশনের আগে ফ্রান্স, সৌদি আরব সহ আরও ৬টি দেশ এক উচ্চ পর্যায়ের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। যদিও এই সিদ্ধান্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন এই স্বীকৃতির মাধ্যমে দেশগুলো সন্ত্রাসকে বিশাল পুরস্কার দিচ্ছে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।